নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকেও একটা মজার পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তাই এই পৌষ সংক্রান্তিতে স্পেশাল আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা বানাতে বেশি সময় লাগে না, বেশি কোনো উপকরণও লাগে না, খুব সহজেই তৈরি হয়ে যায়। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই পিঠেটার জন্য সঠিক একটা মাপ করে নিতে হবে। তো আমি এই বাটিটার মাপ করে নিয়েছি। তাই এই বাটি 2 বাটি দেবো চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর দেবো 1 বাটি ময়দা। আর এইভাবে একটু চেলে নিতে হবে, তাহলে পিঠেটা খুব সুন্দর তৈরি হবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো গরুর দুধ। দুধ ভালো করে জাল দিয়ে নেব। দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়োটা মেখে নেব। তোমরা এখানে জল দিয়েও মাখতে পারো। জল দিয়ে মাখলে জলটা এভাবে গরম করে নিতে হবে। শুকনো চালের গুঁড়ো দিয়ে যে এরকম পোয়া পিঠে তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। আর খেতে তো বন্ধুরা দারুণ লাগে। এইভাবে অল্প অল্প করে দুধ দেবে, মাখতে থাকবো। আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে মেখে নেব। এবার দেবো এই বাটির 1 বাটি চিনি, অল্প একটু নুন, আর এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। চিনি দেওয়ার পর চিনিটা গলে ঠিক এইরকম গোলা হয়েছে। আর একটু পাতলা করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। পিঠেগুলো ভাজার জন্য এরকম একটা ছোট্ট কড়াই নিয়েছি। এরকম কড়াই হলে পিঠেগুলো খুব সুন্দর ভাজা হবে। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল হালকা কুসুম গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব। দেওয়ার আগে এভাবে একটু ভুলিয়ে নিতে হবে। আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব।
আর এইভাবে একটু সময় ধরে ভেজে নিলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। আর সব সময় এইভাবে ঘুলিয়ে নিতে হবে। আর এই যে অরিত্র এসছে, অরিত্র আজকে স্কুল ড্রেসেই চলে এসছে রান্নাঘরে। স্কুল হয়ে গেল? সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। অরিত্র কটা পিঠে খাবে? দুটো নাও। আর একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। ভিতরটা নরম আর উপরটা মুচমুচে। আর ভিতরটা কত সুন্দর একদম জালিদার ভাব হয়েছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। হয়তো কেমন হয়েছে? ভালো। শুকনো চালে গুঁড়ো যে এরকম মজার পিঠে তৈরি হয়, না বানালে বুঝতেই পারবে না। এইভাবে পিঠেটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।